কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। সুখ পাবার জন্য মানুষ ছুটে যায়, কিন্তু যতই আপনি সুখ পাবার জন্য ছুটে যান, সুখ কিন্তু সহজে আসে না। সুখ আসে কিছুক্ষণের জন্য, চলে যায়। যেমন দুঃখ কেমন পোষা বিড়ালের মতো, যে বাড়িতে বিড়ালটাকে পুষেছেন ও দেখবেন পায়ের সামনে ঘুরঘুর ঘুরঘুর করবে, সেরকম দুঃখ দেখবেন সবসময় আপনার সঙ্গী হবে, ওর ফাঁকে ফাঁকে আপনাকে সুখ নিয়ে নিতে হবে। মায়েরা বলেন না সংসারে সুখ নাই, চিতাতে সুখ আছে। লাভ নাই, চিতাতে গেলে সুখ কি বুঝবেন? তখন তো দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছে, আপনি সুখ দুঃখ কি বুঝবেন? সুখ আছে একমাত্র হরিনামে। ঘরের কথা ভুলে যায়। এখানে যদি সুখ যদি হরিনামে না থাকে, তাহলে দেখবেন সবাই বাড়িতে ঘুমোয় না, কিন্তু কীর্তন শুনতেছে দেখবেন দিব্যি কিছুক্ষণ পর ঘুমোতে থাকে। তাহলে সুখ না থাকলে ঘুমোবে কেন? যার টেনশন আছে সে ঘুমোয়, যার টেনশন নাই সে দিব্যি ঘুমোয়। তাহলে হরিনামের টেনশন নাই, ওই জন্য দেখবেন ঘুমটা। দিদি ঘুমাচ্ছেন কেন? আর বলবেন না, যা সংসারে কাজ, কিছুটা শান্তি পেলাম, চোখ আমার গড়িয়ে এলো। জেনে নিন এটাতে শান্তি আছে। এই হরিনামে শান্তি বাকি কোনো জায়গাতে নাই। টিভি দেখুন, সিরিয়াল দেখুন, কিছুক্ষণ আনন্দ পাবেন, তারপর শেষ। যে কোনো আনন্দ সবসময় ক্ষণিকের জন্য, কিন্তু হরিনামের আনন্দ পাক্কা পাকি থেকে যায়। প্রমাণ দেখুন, চেতা দর্পণা মার্জনং ভব মহাদবগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বোধু জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণমিত সাধনং সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। মায়েরা, চেতনার আয়নাটা পরিষ্কার করতে হবে। প্রত্যেকের হৃদয়ের মাঝে একটা আয়না আছে, ওই আয়নাটার নাম চেতনার আয়না। বাজার থেকে যে আয়নাটা কিনে আনবেন, ওই আয়নাতে আপনার আমার সকলের মুখ দেখা যায়, কিন্তু চেতনার আয়নাতে আপনার আমার মুখ দেখা যায় না, একজনের মুখ দেখা যায়, ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখা যায়। যে আয়নাটা দোকান থেকে কিনে আনলেন, ওই আয়নাটা ময়লা হয়ে গেলে ওতে আপনি কস্টিক সোডা দিয়ে মেজে দিলেন, আর হ্যান্ড পাম্প মানে চাপা কলে জল দিয়ে ধুয়ে দিলেন, ময়লা পরিষ্কার হয়ে গেল। তাহলে চেতনার আয়না যদি কারো ময়লা হয়, তাহলে পরিষ্কার করবেন কি করে? বলছে হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি চেতনার আয়না ধুয়ে দিতে পারে, তবে সে ভগবান শ্রীকৃষ্ণের। হরি বল, হরি বল। এই জন্য মা, চোখের জল যে যত দিতে পারবে, তত তার চেতনার আয়না পরিষ্কার হয়ে যাবে। এবার বলছে কি, আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণমিতা সাধনং। দেখবেন হরিনামে আনন্দ আছে। যেমন এই গ্রামে কেউ যদি, যেমন এখানে আপনাদের মাতাল টাতাল নাই, মানে অন্য জায়গার জন্য বললাম, এখানে আছে দু চারজন, বলছে আর বলেন না, সন্ধ্যাবেলায় একবার দেখবেন এসে কি হয়। সব সময় নাকি? না, সব জায়গাতেই আছে। আমি ভেবেছিলাম এই জায়গাতে নাই, দেখলাম এখানেও আছে। এই দিকে তাকান মায়েরা, তাহলে কি বললাম? রাত্রি, আপনি যে মদ খায় সে কিভাবে? পৃথিবীর রাজা, আমার মতো পাওয়ারওয়ালা লোক আর কে আছে? কিন্তু মদ খেতে খেতে আস্তে আস্তে তার লাংস, কিডনি, লিভার নষ্ট হয়। আস্তে আস্তে কি হয়? সে আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে পৌঁছায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ পাওয়া যায় না, খারাপ লাগে, কিন্তু আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। এই জন্য হরিনামে যে কি আনন্দ, একমাত্র যে মেতেছে সে জানে, যে মাতে নাই সে জানে না। ওই জন্য যে ডুবতে পেরেছে সে একমাত্র জানে, আর যে ডুবতে পারে নাই সে কোনোদিন বুঝতে পারে না। ওই জন্য হরিনাম আসরে বসতে হয়। দেখবেন মায়েরা, অনেকে দেখবেন চালাক পাটি থাকে, তারা ধারে দাঁড়ায়। আপনাদের বলিনি, চালাক পাটি মানে কি বলুন তো? হরিবাসরে বসলে উঠতে হবে, আর বাইরে দাঁড়ালে যখন তখন পালাবার সুযোগ পাওয়া যায়, অসুবিধা নেই। এই জন্য দেখবেন মধু, এদিকে তাকাবেন, দেখবেন আগে দেখবেন দোকানে, মিষ্টির দোকানে, এখন তো দেখবেন শোকেস হয়েছে। এখন শোকেস আছে, এখন আগে শোকেস ছিল না, আগে ফাঁকা ছিল, এখন দেখবেন দিব্যি শোকেস থাকে। তা মাছির দল একদিন মনে মনে ভাবছে যে মিষ্টি খাওয়া আমাদের বন্ধ হয়ে গেল। বলে কেন? এ তো শোকেস দিয়ে দিয়েছে, ঢুকবো কিসে? তো একজন প্রবীণ মাছি, মানে বয়স্ক মাছি বললো, তোদের চিন্তা নাই, বুদ্ধি থাকলে উপায় হয়। বলে কিরকম? বলছে ময়রার দোকানে খরিদ্দার যাবে, আর যখনই মিষ্টি কিনবার জন্য খরিদ্দার যাবে, মিষ্টি কিনবে, ময়রা সরাবে কাঁচটা আর হুড় হুড় করে ঢুকে যাবে। আর কি করবে? খানিক পান করে
বেরিয়ে যাবে। এখন যারা হুড়ুর করে ঢুকেছে ধারে বসেছিল তারা পান করে পালাতে গেছে, আর যারা একবার ডুবে গেছে তারা কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। আচ্ছা বাবা, মায়েরা হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? জোরে বলুন। সুখ। যা খুশি হলাম, কালকে যেখানে গাইছিলাম আপনাদের এলাকা, বললাম হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? ওরা বলছে দুঃখ হয়। বললাম কেন? সবাই সুখ বলে, আপনার দুঃখ বলছেন কেন? বলে যে হরিনাম করে তারই ছেঁড়া কাপড় হয়, তারই ঘর ফুটে জল পড়ে। কারণ যে করে আমার আস, এ তো দেখছি আপনারা সব আগে থেকেই জানেন, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। তবে সে যদি না ছাড়ে আমার পাস, শেষে হই আমি তার দাস অনুদাস। একটু মন দিয়ে শুনুন। ভগবান দেখবেন যাচ্ছে, মায়েরা দেখবেন বাচ্চা ছেলে কুটুম্ব বাড়িতে এসছে, এক প্যাকেট মিষ্টি এনেছে। বাচ্চা কি করে? মা একটা মিষ্টি দাও, দিলেন। আবার এসে বলে ও মা কি একটা দাও, দিলেন। ও মা একটা দাও, দিলেন। তারপর ঘুর ঘুর ও মা কি, মানে আর বলতে পারছে না কি। তখন মা কি বলে? যার ছেলে যত খাই তার ছেলে তত লালাই, তুই বড় ছ্যাঁচড়া বটিস। আপনাদের এখানে বলে কিনে জানে, আমাদের দিকে বলে, আপনারা বলে। এই ছ্যাঁচড়া কথাটা কোথা থেকে এলো? ছয় চোর থেকে এলো। ছয় চোর কথাটা অপভ্রংশ হয়ে ছ্যাঁচড়া হলো। ভগবান শ্রীকৃষ্ণ ছয় চোর ছিল। ছটি পদ্ধতিতে ভগবান চুরি করতেন। একটা একটা করে গুনবেন ছটা পদ্ধতি কি কি। প্রথম পদ্ধতি কি? ভগবানের ছটা চুরি কি? প্রথম চুরি হচ্ছে বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং। বৃন্দাবনের নবনী চুরি করেছিল মা, এক নম্বর চোর। দু নম্বর চোর কি না? গোপীগণাং দুকুলস্য চোরং, গোপীদের দুকুল মানে বসন চুরি করেছিল, এক চোর। আর কি? সাধু জনাম পাপ তাপ হরং, সাধুদের পাপ তাপ সব চুরি করে নেয়, ইনি এক চোর। কটা হলো? তিনটে। আর একটা হচ্ছে যে পলাশিতাং সর্বস্ব চোরং, যে তোমার নাম লয় তাকে তুমি পথের ভিখারি করে সব চুরি করে নাও। পাঁচ নম্বর চুরি কি? রাধে কায় হৃদয়াস্য চুরং, তুমি রাধারানীর হৃদয়টা চুরি করেছো। আর ছ নম্বর চুরি কি? ওই যে নবা শুদ্ধ শ্যামলকান্তিং চুরং, মেঘের রংটা তুমি চুরি করে নিজের গায়ে নিয়েছো। ছটা চুরি। আচ্ছা মায়েরা, সবাই জানেন যে বৃন্দাবনে গোবিন্দ ননি চুরি করত, জানেন তো নাকি? আচ্ছা, ননি চুরি করতো এমনি? গোবিন্দের বাবা ননি ছিল না? নবলক্ষ ধেনু, এত বাড়িতে ননি। আমার যদি প্রচুর টাকা থাকে, আমার চুরি করবার কি দরকার আছে নাকি? যেমন হুগলিতে দেখবেন আলু হয়তো, তো মাঠে মাঠে দেখবেন গাদা করা থাকে সারা রাত্রি। বলে চুরি হবার ভয় নেই। বলে কে চুরি করবে? সবারই তো অনেক আলু আছে। এই জন্য যার বাড়িতে এত নবনী সে চুরি করে কেন? তত্ত্বটা শুনে রাখুন। আমি আগেই বলেছি বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং, তার মানে ব্রজগোপীরা যখন নবনীটা শিখাতে রাখতো তখন করজোরে প্রণাম করে বলতো, হে নবনী যেন গোবিন্দের সেবায় লেগো। আচ্ছা বলুন তো, যেটা আপনি গোবিন্দের জন্য নিবেদন করবেন, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের কি সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পূর্ণ। তবে ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চায় না, ভক্ত ভগবানের কাছে থাকে প্রেম আর ভক্তি। এই জন্য যখন নবনী চুরি করবে বলে দেখুন মায়েরা, সবাই লক্ষ্য করুন, প্রসিদ্ধ নবনী কি করতো? হাঁড়িতে রাখতো। কোথায় রাখতো? শিখাতে রাখতো। এখন ব্রজগোপীদের বাড়িতে নবনী চুরি করতো বলে ব্রজগোপীরা যশোদাকে বলতো, এ যশোদে, তোর ছেলে যে এত বড় চোর হবে তা আমরা জানতাম না। বলে কেন? আমার ছেলে কি? আচ্ছা বলুন তো, মা ছেলের নামে মায়ের কাছে নালিশ করলে মায়ের গায়ে লেগে যায় না? তারপর চোর বললে তারও বেশি লেগে যায়। সঙ্গে সঙ্গে যশোমতি বলছে, হ্যাঁ তুই আমাকে আমার ছেলেকে চোর বললি? বলে হ্যাঁ, লোকের বাড়িতে আমাদের বাড়িতে ননি চুরি করে খায়। বলে আমার ঘরে ননি খাবার লোক নাই, ও খেতে পারে না, তোদের ঘরে? বলে চোরের মায়ের যত বড় গলা, দেখবি তোর ছেলে। বলছে বেশ, ননি চুরি করে? বলছে হ্যাঁ করে। বলছে ঠিক আছে, ননি চুরি যদি করে তুই ধরে একদিন আন, তাহলে আমি প্রমাণ পেয়ে যাব, আমি বুঝে নেবো ননি চুরি করে। বলছে তোর গোপালকে তো ধরতে পারি না, এ জগতে যত চোর থাকে সব তো কাঁচা চোর, আর তোর বাচ্চা তো পাকা চোর, ও তো ইন্টারন্যাশনাল চোর। বলছে ওইটুকু বাচ্চা ছেলে অত নবনী খায়? বলে বাচ্চা নয়, পেটটা ওর বাচ্চা, যত দিবি তত খায়। বলছে বেশ মেনে নিলাম, এবার ধরে আন। বলছে বেশ ঠিক আছে, আমি তোকে বলে দিই, আর আমার গোপাল যাবে না। তোদের বাড়িতে ননি চুরি করে তোরা 7 জন 8 জন থাকিস, আমার গোপালকে দেখতে পাস না? বলছি কি করে দেখবো?
বলছে ননি চুরি করে, তখন বুঝতে পারিস না, হ্যাঁ ধরতে পারিস না? বলছে শোন, কি করে ধরবো, ও তো একা যায় না, এক দল মিলে যায়। আবার যখন যায় তখন কি করে যায় শোন, আমরা বাড়ির নিজে নিজের কাজ করি, আমাদের বাড়িতে অনেকগুলো গাভী আছে, তার বাচ্চা আছে, তো বাচ্চাগুলোকে একদিকে বাঁধি, গাভীগুলোকে একদিকে বাঁধি। ও বেটা কি করে জানিস, বলে কি, দল বল নিয়ে গাভীর বাছুরগুলো দড়িগুলো খুলে দেয়, আর বাছুরগুলো যখন মায়ের দুধ খায়, যখন আমরা বাছুরগুলোকে বাঁধতে যাই, সেই ফাঁকে তোর গোপাল ননি চুরি করে পালিয়ে। ওই তাহলে এক কাজ করবি, এবার গোপালকে ধরে আনবি, এক কাজ করবি, নবনী রাখবি, অন্ধকার করে রাখবি। বলছে যশোমতী তুই জানিস না, তোর গোপাল যে ঘরে একবার ঢুকে না, তার অন্ধকার ঘর আপনি আপনি আলো। এখানে তত্ত্ব কি বললো, দেহ ঘরটা যদি কারো অন্ধকার থাকে, গোপালের নাম যদি কারো কর্ণমূলে প্রবেশ করে, তবে তার দেহ ঘর আলোকিত। বলছে তোর গোপাল যার ঘরে ঢোকে না, তার ঘর অন্ধকার থেকে আলো হয়ে যায়। বেশ মেনে নিলাম, নবনী শিখার উপরে রাখবি। বলছে ওটা তো রাখি, তাহলে কি করে চুরি করে, ও নাগালে পাই কি করে? বলছে আর বলিস না, ও তো একসঙ্গে অনেকগুলো থাকে না, এর ঘাড়ে ওর ঘাড়ে চেপে তোর গোপাল শেষে চেপে থাকে, যখন নাগালে পায় না বাঁশি দিয়ে খুঁচে দেয়, আর হাঁ করে দেয়, গড় 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 করে নবনী পড়ে যায়। বলছে তাহলে এক কাজ করবি, বলে কি, এবার হাঁড়ি রাখবি, নবনী রাখবি না। দেখ মজা, ফাঁকা হাঁড়ি রাখবি, 10 বার যাবে, ঘুরে আসবে, আর যাবে না। বলছে সেটা রেখে আবার আরো বিপদে পড়েছিলাম। বলে বিপদ মানে বুঝতে পারলাম না। একদিন ফাঁকা হাঁড়ি রেখেছি, দেখছি নামাবার সবাই এক হাঁড়ি জল। বলছে বুঝতে পারলাম না জলটা কেন, তোর গোপাল তো হিচি করে দিয়ে চলে গেছে। বলছি তাই নাকি, এমন গোপাল আমার? বলে হ্যাঁ, তুই জানিস না, ও একটা যন্ত্র বটে, ওকে তুই চিনিস না। বলছে বেশ ঠিক আছে, একদিন ধরে আন, তারপর দেখাচ্ছি মজা। মায়েরা সবাই লক্ষ্য করুন, ব্রজগোপীদের মধ্যে একজন শিক্ষিত গজগোপী ছিল। অহংকারটা এইটাই, আমরা যদি ভগবানকে ধরবো বলি নিজেকে শিক্ষিত মনে করি, তাহলে ভোলা পাওয়া যাবে না বাবা। শাস্ত্র বলল তেসাং সতত যুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামু পর্যন্তিতে। ভগবানকে তারাই পায়, শিক্ষার দরকার না। কিসের দরকার? ভক্তির দরকার। তেসাং সতত যুক্ত নাং, যে তোমার নামের সঙ্গে সবসময় যুক্ত থাকে, চলতে ফিরতে খেতে সেতে আমার নাম করে। ভজতাং প্রীতিপূর্বকং, আমাকে প্রীতির সঙ্গে ভালোবাসার সঙ্গে ভজনা করে। দদামি বুদ্ধি যোগং, আমি তাকে বুদ্ধি দান করি। তং নমামি মামু পর্যন্তিতে, আমাকে না পাওয়া পর্যন্ত সব বুদ্ধি আমি তাকে দান করে দিই। বেশ মেনে নিলাম। এবার লক্ষ্য করুন, শিক্ষিত ব্রজকবি মনে মনে ভাবছে, তোরা তো গোবিন্দকে ধরতে পারলি না, আমি হলাম পড়াশুনো জানা মেয়ে, আমি ধরবো। বলে কি করে ধরবি? বলছে যেখানে তুই নবনীটা টাঙ্গিয়ে রাখবি না শিখাতে, ওখানে একটা ঘন্টা বেঁধে দেবো। তাহলে কি হবে? বলছে নবনীর হাড়িতে হাত দেবে, ঘন্টা বেজে উঠবে, আর বেটাকে ধরে পড়বো। এখন ঘন্টাটি বেঁধে রেখেছে, সুরে ঘন্টাটি বেঁধে রেখেছে। যেই না ঘন্টাটি বেঁধে রেখেছে, গোবিন্দ কি করেছে না, দলবল নিয়ে চলে গেছে। যেই না দলবল নিয়ে গেছে, যেই না নবনীর হাড়িটার দিকে তাকাচ্ছে, দেখছে ঘন্টা। এই ঘন্টা তুই এখানে কেন? ঘন্টা চুপ। এই বেটা, তোর তো মন্দিরে থাকার কথা, তুই এখানে কেন? চুপ। ঘন্টা বাজবি না, এ ঘন্টা বাজবি না, বাজলে তোর একদিন কি আমার একদিন। তোর ঘন্টা মনে মনে ভাবছে আমি বাজবো না, তবে আজে বাজে জায়গা বাজবো না, বাজার সময় ঠিক বেজে। মায়েরা ঘন্টা বলেছে বাজবো না, গোবিন্দ আমার কি করেছে না, প্রথমে হাতটা হাড়ির মধ্যে ঢুকিয়েছে, তখন ঘন্টা বাজে নাই। যেই না হাড়ির মধ্যে ঢুকিয়ে নবনী তুলেছে, তখন ঘন্টা বাজে নাই। নবনী তুলে যেই না মুখে দিয়েছে, অমনি ঘন্টা ঢং ঢং করে বেজে বেজে গেলি যে বাজবো না বলে। হে গোবিন্দ, মন্দিরে তুমি পাথরের মূর্তি রূপে থাকো, তাতে মানুষ তোমাকে ভোগ দেয়, আমি বেজে উঠি। আর স্বয়ং ভগবান যদি ভোগ পাই, তবে না বেজে আর থাকতে পারি। না বেজে কি থাকতে পারি, আমি না বেজে কি থাকতে পারি। গোবিন্দ সেবাই লাগবো বলে না বেজে কি থাকতে পারি। গোবিন্দ সেবাই লাগবো বলে আমি না বেজে আর থাকতে পারি। গোবিন্দ সেবায় লাগবো বলে ওরে না বেজে আর থাকতে পারি। গোবিন্দ সেবায় লাগবো বলে আমি না বেজে আর থাকতে পারি। মায়েরা, গোবিন্দের মতো বড় চোর আর কেউ নাই। আসুন প্রেম সে একবার সবাই মিলে একবার হাত তালি দিয়ে আমরা এই গানটা গাইতে গাইতে লীলার মধ্যে যাবো। হাত উঠান সবাই, প্রেমানন্দে মেতে হরি বল। একসঙ্গে তালি দেবেন। আজকে এই জায়গাতে হরি নামের বন্যা দিয়ে
প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা জেল প্রেমানন্দে হরি বল হরি নামে বন্যা জেল। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। ভগবান বলল এ জন্মে যদি তালি না দিস পরের জন্মের হাত দেবো না, আরো দুটো পা যোগ করে দেবো। আর দুটো পা যোগ করলে চারটে পা হয়, একটা জিনিস ফ্রি পাওয়া যায়। কি একটা জিনিস কি ফ্রি পাওয়া যায়? চারটে পা হলে একটা জিনিস ফ্রি পাওয়া যায়। এই জন্য প্রেম সে সবাই হাততালি দেবেন একসঙ্গে। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বল হরি নামে বন্যা জেল। এমন বন্যা দেখি নাই শুকনোকে তলাই, ডুবলো দেশের নর নারী জাতি বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনতি তো নয় ডুবিল দেশে নর নারী যাতে বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোকে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। ওই এমন বন্যা দেখি নাই শুভ্রতে তোলায় ডুবলো দেখে নর নারী জাতির বিচার না। দেখো হরিদাস, ও দেখো হরিদাস, ও দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো। দেখো হরিদাস, ও দেখো হরিদাস, ও দেখো দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা জেল। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল বন্যাদের বন্যা জেল। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরি, পুরবের ভাব গোরা মনেতে পড়ে। আমার পুরো বেরো ভাব গোরা